আসসালামু আলাইকুম। হ্যালো গাইজ, আমরা এখন রওনা দিয়েছি নরসিংদী নাগরাকান্দি। ওখানে আপনার গোল্ডেন স্টার পার্কে যাওয়ার এটা হচ্ছে আপনার গোল্ডেন স্টার পার্কের আগে নাগরিকান্দি ব্রিজ। তো সবাই আমাদের সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে পাবেন। ব্রিজটা বিশাল বড়, অনেক সুন্দর। এখানে ঢুকতে জনপ্রতি টিকিট হচ্ছে 150 টাকা। 3 বছরের নিচে শিশুদের জন্য কোনো টিকিট প্রয়োজন হয় না। 3 বছরের উপরে বাচ্চাদের বা বড়দের সবার জন্য টিকিট হচ্ছে 150 টাকা। সাগর আছে, শাওন আছে, আর আমার ফ্যামিলি, আমার বাচ্চারা সহ। আসলে গোল্ডেন স্টার পার্কটা অস্থির একটা জায়গা। এই দেখেন গোল্ডেন স্টার পার্কে ঢুকে ভিতরে গেটটা, আর ফুলের সমারোহ। আমার ছেলে অনেক সুন্দর, ওরা অনেক হ্যাপি, এখানে ঢুকে অনেক আনন্দ করছিল। অনেক সুন্দর একটা জায়গা, আসলে খুব ভালো লেগেছে এখানে গিয়ে। তো যারা যেতে চান গাজীপুর থেকে, ওরা আপনারা যাবেন হচ্ছে গাজীপুর থেকে যারা রোকেলে যাবেন, আপনার মীরা বাজার হয়ে মোবাইল দিয়ে যেতে পারেন। আপনার মীরা বাজার থেকে বা মোবাইল থেকে গাড়িতে উঠে চলে যাবেন হচ্ছে আপনার পাঁচদোনা মোড়। ওখান থেকে অটো আছে, ওখান থেকে অটো হচ্ছে নাগরিকান্দি ব্রিজ গোল্ডেন স্টার পার্কে নিয়ে যাবে। আপনার রিজার্ভ অটো নেবে 300 টাকা। তো দেখেন আসলে এখানে সব ফুল দিয়ে সাজানো, খুব সুন্দর। আবার এগুলো ছাতে দিয়ে বিভিন্ন পয়েন্টগুলো আসলে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আমার কাছে খুব সুন্দর লেগেছে এবং আমার বাচ্চারাও খুব আনন্দ উপভোগ করেছে এখানে গিয়ে। তো সবাই দেখতে থাকুন, আসলে খুব সুন্দর একটা জায়গা। আমি আসলে তেমনটা ভিডিও করতে পারিনি, মোটামুটি যতটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি, কারণ ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম, এখানে সবাইকে সময় দিতে হয়েছে, তার জন্য ওইভাবে আসলে ভিডিওটা করা হয়নি। তো যারা যাবেন আশা করি গিয়ে ঘুরে আসতে পারেন, কারণ অনেকগুলো রাইড আছে। এটা হচ্ছে ট্রেনে চললে আপনার বাচ্চাদের জন্য 60 টাকা জনপ্রতি। আরও বিভিন্ন রাইড আছে, দোলনা আছে, আপনার এখানে স্প্রিং বোট আছে, অনেক সুন্দর সুন্দর রাইডগুলো আছে। তো রাইড অনেক, কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে আপনার এই যে নাগরদোলা আছে এখানে একটা সমস্যা হচ্ছে খাবারের। যারা যাবেন 5 জনের নেমে ওখান থেকে খাওয়া দাওয়া করে যাওয়ার চেষ্টা করবেন, কারণ ওইখানে যে রেস্টুরেন্টগুলো আছে ওগুলোতে বিরিয়ানি ছাড়া আর ফুচকা, ঝালমুড়ি, বার্গার। আমরা ফ্রাইড রাইস নিয়েছিলাম জনপ্রতি 250 টাকা। আর বিরিয়ানি আসলে ওখানে কোনো সাদা ভাতের কোনো রেসিপি নেই ওনাদের কাছে, তো সেজন্য অনেকে বিরিয়ানিটা পছন্দ করে না, সাদা ভাত চাই। তো আপনারা যারা যাবেন পাঁচদোনাতে খেয়ে যেতে পারেন। এই যে এটা হচ্ছে সূর্যমুখী বাগানটা অস্থির লেগেছে আমার কাছে, খুব সুন্দর। তো এখানে আমরা অনেক সেলফি বা পিক নিয়েছি, অনেক সুন্দর একটা জায়গা। যারা যাবেন অবশ্যই গিয়ে ঘুরে আসতে পারেন। এটা আমি একদম উপরে, ওখানে একটা মনে হচ্ছে ভূতের বাড়ি হচ্ছে, ওইটা বাড়িটা এখনও চলমান। ওইখানে উঠে আমি উপর থেকে ভিউটা নেওয়ার চেষ্টা করেছি, যতটুকু পেরেছি নিয়েছি। তো দেখেন ওই যে নাগরাকান্দি ব্রিজটা অনেক বড়। আসার সময় পুরো ব্রিজটা হেঁটে আমরা এই পারে এসে পরে গাড়ি নিয়েছি, কারণ ব্রিজের ওখানে এত মানুষের ভিড় ছিল, ওখান থেকে আসলে গাড়ি পাওয়াটা খুব মুশকিল। আর ওনাদের যারা সিকিউরিটি গার্ড আছে ওনারা ওখান থেকে গাড়িতে উঠতে দেয়নি, তো আমরা পুরো ব্রিজটা হেঁটে এসে পরে যাই, আপনার ওখান থেকে গাড়ি নিয়ে এসেছি। আর আপনারা যদি যান প্রাইভেট গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আরও ভালো হয়।
হ্যাঁ, হয়তো খরচটা একটু বেশি হবে। তো সবাই ভালো থাকবেন, ভিডিওর সাথে থাকবেন। আশা করি ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। সবাই ভালো থাকবেন।